উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের সবথেকে কঠিন সিদ্ধান্ত এবার কি করব। এবার আমি পাস নিয়ে পড়বো না অনার্স নিয়ে পড়বো। দেখো, এই প্রশ্নটা কয়েক বছর আগে রেলেভেন্ট প্রশ্ন ছিল, কারণ এখন আর কলেজে পাস বা অনার্সের খুব একটা ভেদাভেদ নেই। জানি না পড়াশুনো কোন দিকে যাচ্ছে, তবে জীবনে তো কিছু করতে হবে, অনেক অর্থ উপার্জন করতে হবে এবং বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে। তবে জীবন যুদ্ধের দৌড় সবার সমান নয়, এক এক জনের এক এক রকম। তাই আজকের ভিডিওটা প্রত্যেককে দেখবার জন্য অনুরোধ করব। প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখবে, বুঝবে এবং সিদ্ধান্ত বুঝে সুঝে নেবে। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলেজে উঠে তুমি কলেজে কি অনার্স নিয়ে পড়বে না তোমার চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এই সিদ্ধান্ত, এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে, তোমার পরিবারের মধ্যেই রয়েছে। প্রথম যেটা দেখতে হবে সেটা হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ফ্যামিলি ইকোনমিক কন্ডিশন। তোমার আগে দেখতে হবে যে তোমার বাবা কি করেন। তিনি যদি এখনো পরিশ্রম করে তার সঞ্চয়ের অর্থ অত্যন্ত সামান্য, তার কাছে সামর্থ্য নেই তোমার কোনো প্রফেশনাল কোর্সে সেই টাকাটুকু দেবার, ওই প্রফেশনাল কোর্সের পড়াশুনো ভর্তি বাবদ যে অর্থটার প্রয়োজন, সে অর্থটার জন্য তাকে লোনের বোঝাটা কাঁধে নিতে যদি হয়, একদমই যাবে না। আর এমনও যদি হয় যে তোমার বাবা মায়ের কাছে এতটুকুই অর্থ আছে, তাদের ভবিষ্যৎটা যেন স্বচ্ছন্দে যেতে পারে, তবে সেই টাকাটা যদি তোমার কেরিয়ার কোনো কোর্সের জন্য লাগিয়ে দেন এবং দিন শেষে যদি তোমার বেতন হয় মাত্র 12 থেকে 13,000, তাহলে তোমার কিন্তু সেই অর্থটা নষ্ট করার অধিকার তোমার কাছে নেই। তাই তোমাকে আগে তোমার পরিবারের ইকোনমিক কন্ডিশন দেখতে হবে। না, তোমার পরিবারের সবার ইকোনমিক কন্ডিশন ভালো, তোমার বাবা চাকরি করেন, মা চাকরি করেন, বাবার বেতন ভালো, বাবার ব্যবসা করলে অনেক অর্থ রয়েছে, তাহলে তুমি তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারো। কিন্তু যাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে গেলে বাস্তবতার মাটিতে দাঁড়াতে হবে। তোমাকে আগে তোমার শেকড়টাকে শক্ত করতে হবে। যে কোনো একটা উপায়ে তোমাকে ইকোনমিক্যালি স্টেবল হতে হবে। বাবা মাকে আর পরিশ্রম করতে দেওয়া যাবে না, সেই রকম মানসিক শান্তি প্রতিস্থাপন করতে হবে। তাই সেই কারণে যাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, তাদের কিন্তু আফটার এইচএস সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। অনেকে বলতে পারে চাকরি তো চাকরদের জন্য। দাদা, যারা বলছেন তারা এটা জানে না যে বিজনেস করতে গেলেও পড়াশুনো করতে হয়। ওই যে কোনোভাবে একটা কোনো দোকান খুলে দিলাম আর ওটাকে স্টার্ট আপ বললাম, এবং তারপরে ওই ছেলেটির কি রকম ফ্রাস্ট্রেশন তৈরি হয় ওই ছেলেটি একমাত্র বোঝে। বাবা, ওই রংচঙের দুনিয়াকে দেখে তুমি ওই দুনিয়ায় মজে যেও না। বাস্তবতা এইটাই। কোভিড আমাদেরকে গালে চড় দিয়ে শিখিয়ে গেছে সরকারি চাকরিটা কতটা প্রয়োজন, তোমাকে পেতে হবে। তাই মনে রেখে দাও, তোমার যদি ইকোনমিক কন্ডিশন খারাপ থাকে, তুমি সরকারি চাকরির প্রস্তুতি এই মুহূর্তেই নেবে। সরকারি চাকরি পাবার পর হয়তো তোমার লক্ষ্য ছিল কোনো ইউপিএসসি পরীক্ষা দেওয়ার, হয়তো লক্ষ্য ছিল রেলের চালক হবার বা যেটাকে লোকো পাইলট বলে, তুমি তারপরে তুমি তোমার প্রস্তুতির দিকে এগোও না। নোবডি গনা ডিস্টার্ব ইউ, কেউ তোমায় ডিস্টার্ব করবে না। বাট দ্য ফ্যাক্ট ইজ, কলেজে গিয়ে তোমার ওই বাকি 5 জনের সঙ্গে কলেজে তালগোল পাকালে চলবে না। তোমার ইকোনমিক কন্ডিশন, তোমার ফ্যামিলি পরিস্থিতি সমান নাও হতে পারে। যাদের ইকোনমিক কন্ডিশন ভালো, তারা তাদের স্বপ্নের দৌড়ে, তারা 5 বছরে, তারা 10 বছরে, তারা যত সময় নিতে পারে তারা নিক না। তাদের তো পারিবারিক ইকোনমিক কন্ডিশন ভালো, তাদের জন্য অনার্স। বড়লোকদের জন্য ওই পথ, আমাদের জন্য এই পথ। জীবন যুদ্ধে যেন গল্পটা ঘুরে না যায় যে এত ভালো পড়াশুনো করেও যেন শেষ দিনে এমএ পাস বেকার হওয়ার থেকে আমি কিন্তু উচ্চ মাধ্যমিক সকার হতে পছন্দ করব বেশি। তারপরেও তুমি কলেজে পড়াশুনো করতে পারবে। তবে হ্যাঁ, যদি তুমি মনে করো যে কলেজে পড়াকালীন একই তালে দুটোকে নিয়ে চলবে, তুমি কিন্তু চলতে পারো। এই বিষয়ে অনেকে এই প্রশ্নটা আমাকে করে, আচ্ছা স্যার, আমি কি অনার্স পড়তে পড়তে আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারি? দেখো, ইট ডিপেন্ডস অন ইউ, তোমার উপরে নির্ভর করে। কেমন, তুমি দেখবে যে অনার্স পড়বার পরে কতটুকু সময় তোমার কাছে ফ্রি থাকে। সেই ফ্রি সময়টাতে তুমি তোমার মানসিক প্রশান্তির পর
মানসিক যে মেরিমেন্টের প্রয়োজন আছে, এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, তারপরে তুমি চাকরির জন্য কতটা সময় দিতে পারছো। কারণ যেহেতু সেমেস্টার সিস্টেমে অনার্স পরীক্ষাগুলো হয়, বেশ চাপেই থাকে। তো অনেকের ক্ষেত্রে পসিবল, অনেকের ক্ষেত্রে ইম্পসিবল। তবে আমার মনে হয় এটা সম্ভবপর হয় না। তবে যদি মাইনর নিয়ে পড়ো, বর্তমানে যেটাকে মাইনর বলে, মাইনর নিয়ে পড়ো, তবে তুমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তবে এটা মাথায় রেখো, দিন শেষে অর্থ উপার্জন করতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। বাবাকে আর পরিশ্রম করতে দেওয়া যাবে না। বাবাকে ওই রাত্রে চিন্তা নিয়ে আর ঘুমোতে যেতে হবে না যে কালকে সকালে উঠে আমার কালকের নৈবেদ্যের কথা ভাবতে হবে। তাই তোমার কাঁধে এখন রেসপন্সিবিলিটি এসছে। যতদিন স্কুল ব্যাগটা কাঁধে ছিল, তুমি ছোট ছিলে, আজ তুমি রেসপন্সিবল। কলেজে যখন তুমি যাচ্ছ, তোমার কাঁধে কিন্তু পরিবারের বোঝাটাও যাবে। তাই মাথায় রেখো, কোনো ভুল সিদ্ধান্ত, কোনো ভুল সম্পর্ক, কোনো ভুল ভাবে তুমি যদি পরিচালিত হও, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, সাথে করে নষ্ট হবে তোমার বাবা মায়ের ভবিষ্যৎও। তাই সেদিকটা মাথায় রেখে লড়াইতে নেমে যাও। তোমার ক্ষমতা অনুযায়ী সকলকেই পুলিশে যেতে হবে, সকলকেই তোমার আর্মিতে যেতে হবে, সবাইকে নয়। তোমার ক্ষমতা অনুযায়ী, তুমি যদি হাইটে ছোট হও, তুমি কি করে পুলিশে যাবে? তুমি তার জন্য ITI প্রয়োজন হলে করে তুমি রেলের পরীক্ষা দেবে, রাজ্যের বিভিন্ন রকম পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো দেবে। অ্যাটলিস্ট নিজেকে কম্পিটেন্ট করো, ইংরাজি ভালো করে শেখো, ইংরাজি বলাটা ভালো করে শেখো। আরে কোনো যদি সরকারি চাকরি না হয়, আমার যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞান দ্বারা দুটো টিউশন পড়াতে পারবো। তাই চাকরির পড়াশুনো করলে তোমার জ্ঞানের ভান্ডার বাড়বে, ক্ষতি কখনো হবে না। নাই পেতে পারো তুমি চাকরি, কিন্তু তোমার লব্ধ জ্ঞান কখনো তোমায় ঠকাবে না। এই বিষয়টা মাথায় রাখবে অলওয়েজ। চাকরি পাবার সময় ওই জার্নিটাকে তোমার এনজয় করতে হবে। নিজের ইংরেজির বেসটাকে, অঙ্কের বেসটাকে, ইংরেজি গ্রামারটাকে, ইংরেজি বলাটা তুমি এখনো না শিখে থাকো। তোমরা তো জানো, তোমাদের অজয় স্যার এই যে স্পোকেন ইংলিশ ক্লাস বলে অসাধারণ একটা ক্লাস কন্ডাক্ট করেন, একদম সরাসরি অনলাইন। আর আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স বহু চাকরির ছেলে মেয়েদের কাছে তো এখন জনপ্রিয় হয়ে উঠেছে। তোমরা পারলেই দুটো কোর্স পারচেস করতে পারো। তোমাদের রিকোয়েস্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের যা রিকোয়েস্ট আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো। আর ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।